হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছটি আমার দেখছেন, এটি টেকোমা ডার্ফ ইয়েলো ভ্যারাইটি, মানে হলুদ রঙের ফুল হয়। অনেকে আবার ইয়েলো বেলও বলে। এর অনেক নাম আছে। অনেকে আবার চন্দ্রপ্রভা বলে, অনেক কিছু নাম আছে, গৌরী চৌরি বলে। তা যাই হোক, এর অনেক রকম ভ্যারাইটি আছে। তাই এটা ডার্ফ ভ্যারাইটি, মানে একটু ছোটো সাইজের ফুল হয়, থোকায় থোকায় অনেকগুলো ফুল হয়। তা যাদের এই গাছ আছে, যাদের ফুল আসছে না, তারা কি করবেন? প্রথমত, এখন বৃষ্টি হচ্ছে, আগাছা জন্মাবে। এই দেখুন কত ঘাস জন্মে গেছে। এই ঘাস আগাছাগুলো পরিষ্কার করে ফেলতে হবে। আমি পরিষ্কার করে দিলাম। ভিডিও বড় হয়ে যায় বলে আর এগুলো তুলে তুলে দেখালাম না, তোলার পরে আমি দেখালাম। তা এই আগাছা কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ডগগুলো, মানে একটু সফট প্রুনিং করব আমরা, হার্ড প্রুনিং করব না, মানে একদম কেটে দেবো না, সফট প্রুনিং করব। একদম যে ডগাগুলো, সেই ডগাগুলো এরম একটা কাটার নিয়ে নেবেন। কাটারটাকে আগে জীবাণুমুক্ত করে নেবেন। আমার জীবাণুমুক্ত করা আছে, মানে স্যানিটাইজার স্প্রে করে কাটারটাকে জীবাণুমুক্ত করে নেবেন। নতুন বাগানিরা অবশ্যই ধীরে ধীরে দেখুন আমি কিভাবে এর ডগগুলো প্রুনিং করে দিচ্ছি। দেখুন, খুব সাবধানে কাজটা করবেন, আস্তে আস্তে করবেন, মানে কাটারটা খুব ধারালো, আঙুল বাঁচিয়ে করবেন। আমি একা ভিডিও করছি, সেই জন্য আমি এক হাতে কাটছি, এক হাতে ক্যামেরা নিয়েছি। ভিডিও করার কেউ নেই, তাই একটু অসুবিধা হচ্ছে, মানে ঠিক মতো দেখতে একটু কষ্ট করে দেখে নেবেন। আস্তে আস্তে আমি ডগগুলো এইভাবে ছেটে দিচ্ছি। প্রত্যেকটা ডগগুলোই এইভাবে আপনারা ছেটে দেবেন। এই দেখুন, নতুন বাগানিরা অবশ্যই ভালো করে দেখুন। আমি প্রত্যেকটা ডগ কাটারের সাহায্যে প্রুনিং করে দিচ্ছি। এই প্রুনিংটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে আপনারা গাছে প্রচুর ফুল পাবেন। একটা প্রুনিং করা মানে ওইখান থেকে 2টো করে শাখা বেরোবে, আর শাখা আসা মানে অনেক কুঁড়ি আসবে। সেই জন্যে অবশ্যই এই প্রুনিং করা জরুরি। তো আমি সব শাখাগুলোই কেটে দিলাম। দেখুন আমার সব কাটা হয়ে গেছে। এইবার কি করব? প্রুনিং করলাম, আমাদের খাবার দিতে হবে। কি খাবার দিতে হবে? নিম খোলটা একটু বেশি করে দিতে হবে, 1 মুঠো। কেননা এখন এদের যে টবের মাটিতে ছোট ছোট শামুক জন্মায়, ছোট ছোট পোকামাকড়, ক্ষতিকারক পোকামাকড় জন্মাবে। সেই জন্যে যাতে মরে যায়, সেই জন্য এই নিম খোল অবশ্যই 1 মুঠো দিতে হবে। সাথে কি দিতে হবে? 1 মুঠো সর্ষের খোল। এটা বড় টবের জন্য। সাথে আপনারা দেবেন ভার্মি কম্পোস্ট। আমি বড় চামচে 4 চামচ দিয়ে দিচ্ছি। তাহলে নিম খোল হলো, সর্ষের খোল হলো, সাথে ভার্মি কম্পোস্ট দিচ্ছি। এইবার আমি দিয়ে দিচ্ছি বোন মিল বা হাড় গুঁড়ো। এটা আপনারা ওই 2 চামচ পরিমাণ মতো দেবেন। 2 চামচ মতো আপনারা চাইলে চামচে মেপে নেবেন, আমি আন্দাজে দিয়ে দিলাম। সাথে দেব লেদার মিল, যেটা চামড়া সার। চামড়া সারও 2 চামচ মতো দেবেন। এরপরে দেব আমি বোন ডাস্ট, এটা হচ্ছে হর্ন ডাস্ট, মানে যেটা শিংকুচি। এইগুলো নিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে এই খাবারটা আমি যে টবের মাটিতে ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন, চারিদিক দিয়ে আমি ভালো করে মাটিতে ছড়িয়ে দিচ্ছি। আমি প্রত্যেকজনকেই বলি যে খাবার দেওয়ার আগের দিন হয় মাটি ভিজিয়ে নেবেন, বা খাবার দেওয়ার পর জল দিয়ে দেবেন। যেহেতু আমি মানে
সকালেই জল দিয়েছি আর কি, সেই জন্য মাটি ভিজে আছে, সেই জন্য আমি খাবারটা দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দিলাম, মাটির সাথে একটু মালচিং করে দিচ্ছি। আর আমি এখন জল দেব না, যেহেতু ভিজে আছে মাটি। তাহলে প্রুনিং করে এই খাবারটা অবশ্যই আপনাদের দিতে হবে, তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যে গাছে প্রচুর কুঁড়ি আসবে। যেহেতু আমরা কাটলাম, সেই জন্য কী করব, যদি ফাঙ্গাসের অ্যাটাক হয় সেই জন্য আমরা যে স্যাপ ফাঙ্গিসাইড 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেব। এই ফাঙ্গিসাইডটা আমরা 15 দিন অন্তর একবার করে স্প্রে করে দেবো। ফাঙ্গিসাইড দেওয়ার 5 দিন পরে আমরা একটা পিজিআর, যেটা হচ্ছে মিরাকুলান, 15 ফোঁটা 1 লিটার জলে গুলে আমরা বিকেলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো। এটা আমরা প্রুনিং করার যে স্যাপ দেওয়ার পর 5 দিন পর এটা আমরা দেব। দেখবেন খুব শীঘ্রই আপনাদের গাছে ভালো বৃদ্ধি হবে, সাথে প্রচুর কুঁড়ি আসবে। এটা অবশ্যই দেবেন। আর এই যে হলুদ হলুদ পাতা দেখছেন, চিন্তার কোনো কারণ নেই, কদিন বেশ খুব বৃষ্টি হয়েছিল। এই বর্ষাকালে আপনারা অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা দেখে নেবেন যে অতিরিক্ত জল বেরোচ্ছে কিনা, না হলে দরকার হলে ড্রেনেজ হোলগুলো একটু কিছু সরু কোনো সিকের সাহায্যে একটু খুঁচিয়ে দেবেন, তাহলে কি হবে, অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। এই হলুদ পাতার কোনো চিন্তার কারণ নেই, তবুও আপনারা যদি পারেন যে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, সেটা আপনারা ওই 1 গ্রাম 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দেবেন, দেখবেন খুব সুন্দর সবুজ হয়ে যাবে পাতা। আবার এইভাবেই পরিচর্যা করুন। আর সানলাইট তো রাখবেনই, ফুল সানলাইটের গাছ, আর জল তো এখন বুঝে দেবেন, বৃষ্টি হচ্ছে। এইভাবেই আপনারা গাছ করুন। আর পোকামাকড় হয়, পোকামাকড় যাতে না আসে গাছে, সেই জন্য আপনারা যে কাকা পেস্টিসাইড, যেটা জৈব, সেটা 1 ml 1 লিটার জলে গুলে 10 দিন অন্তর পাতাতে স্প্রে করে দেবেন, তাহলে আর কোনো পোকামাকড় আসবে না। দেখবেন আপনাদের এই টেকোমা গাছ খুব ভালো থাকবে। আর ফুল হলে তো খুব সুন্দর দেখতে লাগে, প্রচুর ফুলে ভরে যায়। একটু যত্ন করলেই আপনাদের কিন্তু গাছে প্রচুর ফুল আসবে। এইভাবেই আপনারা মেনে চলুন, আমি যেভাবে বললাম সেইভাবেই আপনারা কাজগুলো করুন, দেখবেন আপনাদের গাছে আগামী দিনে খুব ভালো ফুল আসবে। আর প্রুনিংয়ের সময় মায়া করবেন না, কারণ প্রুনিং করা মানে হচ্ছে গাছ মরে যাবে না, অনেকের ধারণা থাকে। প্রুনিং করা মানে গাছে প্রচুর শাখা আসবে, গাছটাও দেখতে ভালো হবে, গাছেও প্রচুর ফুল ধরবে। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে। আজকে আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।